ভাবুন, আপনি ঘুমালেন আজ রাতে, চোখ খুললেন, কিন্তু বাইরে ৩০৯ বছর কেটে গেছে। এক রাত আপনার কাছে, কিন্তু পৃথিবীর কাছে ৩ শতাব্দী। এটা কি শুধু অলৌকিক ঘটনা, নাকি আধুনিক বিজ্ঞান? কিন্তু এখানেই রহস্য শেষ নয়। একটি অন্ধকার গুহা, নিঃশব্দ, শুধু শ্বাসের শব্দ। কিছু যুবক ঘুমিয়ে আছে, পাশে একটি কুকুর। বাইরে সাম্রাজ্য বদলে যাচ্ছে, রাজা মারা যাচ্ছে, নতুন সভ্যতা জন্ম নিচ্ছে। কিন্তু গুহার ভেতরে সময় যেন থেমে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো বাকি। কুরআনে বলা হয়েছে, তারা তাদের গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর এবং আরো ৯ বছর। এই সংখ্যাটি শুধু ইতিহাস নয়, এটি সময়ের বিরুদ্ধে এক প্রশ্ন। কেন ৩০০ কেন তাদের শরীর নষ্ট হলো না? কেন সূর্যের আলো নির্দিষ্টভাবে গুহায় ঢুকত? এখানে বিজ্ঞান থেমে যায়। আইনস্টাইন যখন আপেক্ষিকতার তত্ত্ব দিলেন, তখন অনেকেই হয়তো বুঝে উঠতে পারেননি এর গভীরতা। সময়, স্থান, ভর সবকিছুই আসলে আপেক্ষিক। মহাবিশ্বে কোনো কিছুই পরম নয়। ভাবুন তো, যদি আলোর গতিতে চলতে পারতেন, তাহলে আপনার জন্য সময় হয়তো থেমেই যেত। কিন্তু এই যে সময়কে আমরা স্থির বলে জানি, এর প্রকৃত রূপ আসলে কি? এই মহাবিশ্বে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে, কে জানে? সময় প্রসারণ সবচেয়ে শক্তিশালী হয় যখন আপনি থাকেন ব্ল্যাক হোলের কাছাকাছি। কারণ মাধ্যাকর্ষণ এত বেশি যে সময় প্রায় থেমে যায়। প্রশ্ন হলো, সেই গুহা কি কোনো বিশেষ মহাকর্ষীয় ক্ষেত্র ছিল? কোনো অজানা মহাজাগতিক অবস্থা? নাকি এমন কিছু যা আজও বিজ্ঞান পুরো বুঝতে পারেনি? সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো বাকি। কোরআনে বলা হয়, সূর্য এমনভাবে ঘুরে যেত যাতে আলো সরাসরি তাদের গায়ে না পড়ে। এটি শুধু স্পিরিচুয়াল ডিটেল নয়, এটি থার্মাল প্রিজারভেশনের মতো শোনায়। কম হিট, কম বায়োলজিক্যাল ডিকে, কম মেটাবলিক ড্যামেজ। অর্থাৎ শরীরের এজিং প্রায় বন্ধ। এখানে সায়েন্স থেমে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি সময় বেন্ড হতে পারে, তবে ফিউচারে মানুষ কি ৮০০ বছর পরে জেগে উঠতে পারবে? স্পেস ট্রাভেল কি একদিন আসহাবে কাহাফের অভিজ্ঞতাকে বাস্তব করবে? আজ সায়েন্স শুধু দরজায় দাঁড়িয়ে, কিন্তু ১৪০০ বছর আগে এই প্রশ্ন অলরেডি বলা হয়েছিল। কিন্তু এখানেই রহস্য শেষ নয়।